আমার মা ফুলসিরাতের পুলটা যদি বন্ধু তুমি পার হতে চাও তাহলে 1 নাম্বার তোমার ঈমান থাকা লাগবে, 2 নাম্বার হলো আমল। আমল মানে হলো কাজ। এই কাজটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, তবে বান্দা তোমাকে নেক আমল করতে হবে। জোরে বলেন কি আমল? নেক মানে হলো ভালো, আমল মানে হলো কাজ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোদের কত বানাইলাম আমি আল্লাহ তাআলা ভালো কাজগুলা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সয়দাবাদ দক্ষিণ পাড়া আব্বাস ভূঁইয়াবাড়ি জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজদার মাহফিল আজ 7 জানুয়ারি 2022 মুফতি সম্মেলনের মুহতারাম উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। এই ভিড়টা কমায়, এত ভিড় কেন? আওয়াজটা মিষ্টি করো। মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা আমি আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকরে সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআনের মজলিস, উলামায়ে কেরামদের সুহবতে আসা ও বসার তৌফিকটুকু যে মনিব দান করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতু শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি আজকের এই মাহফিলকে যে সমস্ত যুব সমাজ নিজেদের জান মাল খরচ করে এত সুন্দর একটি আলোচনার দোয়ার আয়োজন করেছেন, এতে এই সায়দাবাদবাসী আমরা সকলে খুশি না বেজার? আল্লাহকে খুশি করার লক্ষ্যে সকলেই শুকর আবারও আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। এই সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করে জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দেন বলে আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আসার উদ্দেশ্য কি, বসার উদ্দেশ্য কি? এখানে ওয়াজ হবে, আলোচনা হবে, প্রশংসা হবে আল্লাহ তাআলা, কথা হবে কোরআন থেকে, আলোচনা হবে হাদিস থেকে। এই কথাগুলা শুনে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যেন আমরা ইসলাম ধর্মকে পূর্ণরূপে অনুসরণ করে চলতে পারি, যে চলার দ্বারা আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন, দুনিয়ায় আমার জন্য কল্যাণ হবে, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? নাকি হুজুরের কণ্ঠ শোনার জন্য আসছে? কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য, কেউ আসে ডিজে গান হয় কিনা দেখার জন্য, কেউ আসে তাবারক খাওয়ার জন্য।
সকলের নিয়ত এক হওয়া চাই। আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। জোরে বলেন কাকে? আল্লাহ আসেনি? কোথায়? জীবনে কোনোদিন কি আমরা আল্লাহকে দেখছি? আল্লাহকে দেখা যায় না, কিন্তু সদা সর্বদা আল্লাহর কুদরত আমাদের চোখের সামনে আছে না নাই? এই যে রাত্রটা বানাইছেন কে? কোনো সন্দেহ আছে? রাত্রি শেষে সকাল বেলা সূর্যের মধ্যে আলো দান করবেন কে? আল্লাহ। রাত্রটা বানাইছেন আল্লাহ তাআলা বান্দাকে আরাম করার জন্য। দিন আল্লাহ বানাইছেন বান্দা যেন দিনের বেলায় তার প্রয়োজন মিটায়া, তার জীবিকা যেন মিটাইতে পারে, যেন বান্দা দুনিয়ার মধ্যে চলতে ফিরতে কোনো অসুবিধা না হয়। বান্দার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিনের সূর্যের আলো এত বৃদ্ধি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। না কোনো সন্দেহ আছে? এই সূর্যের আলো দান করছেন কে? মহব্বতের সাথে জোরে বলতে হবে আল্লাহর নাম। কে? আল্লাহ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ولكن أكثر الناس لا يشكرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়া দিনের আলো দিলাম যেন তোমরা দুনিয়াকে দেখতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বে কারীম রাত বানাইলাম যেন বান্দা রাতের বেলায় তোমরা আরাম করতে পারো। বান্দা এত আরাম করিও না যে আরামের বিছানার মধ্যে শোয়ার পর সকাল বেলায় মসজিদে যখন মুয়াজ্জিনের কণ্ঠে আমি আল্লাহ যখন তোমাদেরকে আহ্বান করি, আল্লাহর ঘর মসজিদ থেকে সমস্ত বান্দা বান্দীদেরকে মালিক ডেকে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের জন্য আয়, আয় রে বান্দা আয় কল্যাণের জন্য আয়। কিন্তু বান্দা সারাটা রাত ইন্টারনেটের ভিতরে মোবাইলের ভিতরে ঢুকিয়া, এর যুবক ভাই মোবাইলের ডাটা কালেকশন করিয়া সারা রাত চার দেওয়ালের ভিতরে নিজের ইচ্ছা মতো গুনাহ করছো। দুনিয়ার কেউ তোমার চার দেওয়ালের ভিতরের গুনার খবর জানে না, কেউ দেখে না। একজন জানেন, একজন দেখেন, তিনি কে? আসতো রিভারটা একবার বন্ধ করে দাও বলছিল, রিভারটা বন্ধ করে দাও। সময়ের পরিবর্তে মানুষের গুনার সিস্টেম এত ডেভেলপ হয়েছে, ইন্টারনেটের ডাটা কালেকশন করে, ইউটিউবে ঢুকে, গুগলে ঢুকে, ফেসবুকে ঢুকে, হোয়াটসঅ্যাপের দ্বারা, মেসেঞ্জারের দ্বারা যে সময় অপচয় করে আমরা গুনাহ করি। অপরিচিত নারীদের সাথে চ্যাটিং করো, এই ইন্টারনেটের ভিতরে ঢুকিয়া, গুগলে ঢুকিয়া অশ্লীল ভিডিও ফুটেজ তুমি দেখো, কানের দ্বারা তুমি গুনাহ করতেছো। যুবক ভাই, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা তো যুব সমাজ, আজকের আয়োজনটা তো আপনাদের উদ্যোগে। আজকে আপনাদের তো নসিহত শোনার দিন। এই 56,000 বর্গ মাইলের ভিতরে কোথাও দেখি নাই যে বিদ্যুতের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। আপনারা কি দেখেছেন? মুরব্বীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন নাই, তাফসীর নাই।
তবে আমার দেশে সময়ের পরিবর্তে একটা জিনিস দেখা যায় যে বিয়াতা আবিয়াতার খেলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটাকে আজকে আপনারা প্রথম শুনলেন। বিয়াতা আবিয়াতার খেলা আছে না নাই? আমার নিজের চোখে দেখা যে দাড়ি পাকা মুরব্বীরা পর্যন্ত ওই খেলায় অংশগ্রহণ করে। এটা কেন? মনের আনন্দে, মনের উল্লাসে, নিজেকে দুনিয়ার সুখে বাসাইবার জন্য। অথচ আপনারা সকলেই জ্ঞানীবান, বুদ্ধিজীবী। সবাই বসেন, হুজুরটা আসবে সময় মতো। মাশাআল্লাহ, আমাদের প্রধান বক্তা চলে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে হুজুরকে আরামের জায়গায় নিয়ে যান। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন যথা সময় হুজুর আল্লামা হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন তাহেরপুরীকে যথা সময় মঞ্চে পৌঁছায় দেয়। সকলে বলে আমিন। তো ভাই, যে কথাটা বলতেছিলাম, দুনিয়ার আনন্দ তো আনন্দ নয়, দুনিয়ার আনন্দের পর পরকালের আনন্দ বলতে একটা শব্দ আছে। মুমিন যারা, মুসলমান যারা, এরা দুনিয়ার আনন্দের জন্য বুক বিলাসিতা করে না। এরা জীবনের প্রয়োজনের জন্য সব কিছু ব্যবহার করে। আর দুনিয়াওয়ালারা দুনিয়ার জন্য, দুনিয়ার শান্তির জন্য সব করতে গিয়া আখিরাতকে বরবাদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে সূরাতুর রুমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, তারা দুনিয়ার বাহ্যিক দিক সম্বন্ধে অবগত, আর এরা আখিরাত সম্বন্ধে হলো গাফেল। এরা পরকালের কথা স্মরণ করে না। এরা পুলসিরাতের পোল পার কিভাবে হবে তা নিয়ে চিন্তা করে না। এর সৈয়দাবাদ এলাকার যুবক, বৃদ্ধ, মহিলা সকলে ভালো করে শুনেন। যারা জীবনে একবার ব্রাহ্মণবাড়িয়ার শহর হয়ে যারা ঢাকার রাজধানীতে গিয়েছেন, আমাদের ভৈরব নদী পার হইলে ব্রিজের টোল প্লাজায় টাকা দেওয়া লাগে কি লাগে না? এর নবীর উম্মতের দল, দিলের কানটা লাগায় শ্রবণ করো হে যুবক। আল্লাহ তাআলার ফুলসিরাতের পোলটা তো এত সহজ নয়। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, ফুলসিরাতের পোলটা পার হইতে গেলে টাকা দিয়া পার হওয়া যাবে না, ক্ষমতা দিয়া ভিআইপি বলে পার হওয়া যাবে না। দুইটা জিনিস যদি বান্দা তোমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা কুদরতে তোমাকে পার করার জিম্মাদারি নেবে। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে কি? এই আপনারা ধৈর্য হয়ে বসেন, কাজ করলে আস্তে ধীরে করেন। বে উসুলে দৌড়াদৌড়ি করলে বয়ান কি করব? দায়িত্বশীলরা খুব সতর্কতার সাথে কথা শুনতে হবে। সময় বেশি দিতে পারবো না, আমি আবার আরেক জায়গায় চলে যাব। এই জন্য একটু মিজাজ আলোচনা, শোনার মিজাজ নিয়ে বসেন। আমার জন্মস্থান কসবা, এই মাটির জন্য, এই মানুষের জন্য আমার হক, আমার দায়িত্ব আছে কিছু বলা, আপনাদের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? আপনারা দোয়া করছেন, তো আপনাদের দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা গোটা জাহানে, গোটা দেশে কোরআনের খেদমতে রেখেছেন। এটা অহংকারে নয়, এটা আপনাদের দোয়া। সকলের কাছে আবারও বারবার বিনয়ের সাথে দোয়া চাই যেন আল্লাহ তাআলা সম্মানের সাথে ইসলামের খেদমতে আল্লাহ তাআলা বাতিলের মোকাবেলায় বলিষ্ঠ কণ্ঠ দান করে, বলে আমিন। আজকের এই দিনে আমার কসবা গর্বিত সন্তান আল্লামা গাজী ইয়াকুব ওসমানের কথা খুব মনে পড়ে। কারা নির্যাতিত হয়ে জেলখানায়
আবদ্ধ আছেন, আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দিন। সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দিন বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দিলের কানটা লাগায় শুনেন, যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, দুনিয়ার যমুনা সেতু, পদ্মা সেতু যদি বন্ধু তুমি পার হতে চাও, তাহলে তোমার টাকার প্রয়োজন হবে, নয়তোবা তুমি ভিআইপি পার্সন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমানের সন্তান, ফুলসিরাতের পুলটা যদি বন্ধু তুমি পার হতে চাও, দুনিয়ার টাকা দিয়ে আল্লাহর তৈরি ফুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই ফুলসিরাতের পুলটা কেমন হবে? চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধান। আমরা বান্দা গুনাহগান কেমনি হব পার? পার হইতে হলে দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। এক নাম্বার কি? সবাই বলেন, এক নাম্বার কি? ঈমান। ঈমান এটা খুব একটা দামি জিনিস। এরে বান্দা, যার ঈমান ভালো তার সব ভালো, যার আমল ভালো তার সব ভালো। দুনিয়ার মধ্যে বান্দা, দুনিয়ার টাকাওয়ালাদের সম্মান, দুনিয়ার ক্ষমতাওয়ালাদের সম্মান। এ ছাত্রলীগ ওয়ালারা, এ যুবলীগ ওয়ালারা শুনো, এ ছাত্রদল, যুবদল, দুনিয়ার নেতা কর্মীরা ভালো করে শোনো, দুনিয়াটা যদিও টাকাওয়ালা ক্ষমতাওয়ালাদের হয়, মৃত্যুর পর পরকালটা হবে ঈমানওয়ালা আমলওয়ালাদের। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া তো অন্যায় করলে, অপরাধ করলে দলের পরিচয় দিয়ে বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা? বলে দল করেন না, তবে টাকা অনেক আছে, জায়গা মতে যদি অনেক টাকা দেওয়া যায়, খরচ ফায়ার থেকে বাঁচা যায়। কি ভাই, কথাগুলা কি অবাস্তব না বাস্তব কথা? বাস্তব কথা বললে কোনো সমস্যা আছে? সত্য কথা তো আজকে সমাজের সব জায়গায় বলা যায় না। কিছু বেয়াদব সব জায়গাতেই থাকে, যারা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাইদাবাদের মানুষ, তোমাদের কপাল অনেক ভালো। এই জমিনে তো, এই গ্রামে তো এই ঈমানের প্রশিক্ষণ দেওয়ার জন্য, আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা ফ্যাক্টরি তোমাদের মধ্যে রয়েছে, জামিয়া সানি ইউনুসি। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরামদেরকে মহব্বত করুন, উলামায়ে কেরামদের কথাগুলা, দিক নির্দেশনাগুলা নিজের ব্যক্তিগত জীবনে ইসলামের জন্য মেনে চলবেন। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী উলামায়ে কেরামদের সাথে চললে আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে, মৃত্যুর পর তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। আজকে আপনার আমার সম্পর্ক হয় মওদুদির সাথে, গাঞ্জটির সাথে, চরিত্রহীন লম্পটের সাথে না, টুপিওয়ালাদের সাথে সম্পর্ক করো। উলামায়ে কেরামদেরকে সম্মান করতে শিখো। আজকে উলামায়ে কেরামরা নির্যাতিত এমন একটা সময় আসমানের নিচে জমিনের উপরে ছিল, যে সময়টার মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে নির্যাতিত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের পতাকা আল্লাহ তাআলা মুমিনদেরকে দিবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এ যুবক ভাই, অবৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আমার মা, ফুলসিরাতের পুলটা যদি বন্ধু তুমি পার হতে চাও, তাহলে এক নাম্বার তোমার ঈমান থাকা লাগবে, দুই নাম্বার হলো আমল। আমল মানে হলো কাজ। এই কাজটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, তবে বান্দা তোমাকে নেক আমল করতে হবে। জোরে বলেন, কি আমল? নেক মানে হলো ভালো, আমল মানে হলো কাজ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোদেরকে তো বানাইলাম আমি আল্লাহ তাআলা ভালো কাজগুলা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন তোমাদের মৃত্যু তোমাদের হায়াত, আমাদের মৃত্যু এবং হায়াতের মালিক কে? সকলে এদিকে মনোযোগী হন। সবকিছুর মালিক কে? হায়াত মওতের মালিক কে? হায়াত থাকতে মানুষ মরে না, আর হায়াত না থাকলে মানুষ বাঁচে না। এই জমিনে অনেক মানুষ, যুবক ভালো করে শোনো, প্রেমে সেকা খাইলে অনেক যুবক প্রেমিকার সাথে অভিমান করে বিষ খায়া মরতে যায়। এই কথা কোন ঠিক কিনা? এই কথাটা মনে হয় আজ জীবনে শুনেন নাই। যুবক ভাই, তুমি তোমার বন্ধুকে সহযোগিতা করো বাঁচানোর জন্য। তোমার বন্ধু বিষ খাইছে কেন? বলে প্রেমে সেকা খাইছে। বিষ খায়া মরে নাই, এমন ঘটনা আছে না নাই? আসলে এই হায়াতের মালিক কে? তার হারাইলো। অনেক মানুষ আবার এই লঞ্চে দায়িকা বাঁচাই দিয়েছেন কে? আল্লাহু আকবার, জোরে বলেন তিনি কে? আল্লাহ আছেন একজন। মালিকের সামনে তোমাকে আমাকে দাঁড় হইতে হবে। মিজানের পাল্লা ওজন দিয়ে বান্দা তোমার নেকিগুলো ওজন দেওয়া হবে। অতএব হাত আল্লাহ দিয়েছেন, কান আল্লাহ দিয়েছেন, চক্ষু আমার আল্লাহ দিয়েছেন, যৌবন আমার আল্লাহর দেওয়া নিয়ামত। বান্দা মন যা চায় তাই করা যাবে না। আল্লাহ বলেন বান্দা তোমার কান, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার কান, তার চক্ষু, তার অন্তর, কান দিয়ে কোন কোন জিনিস বান্দা তুমি শ্রবণ করেছো, চক্ষু দিয়ে বান্দা ভিডিও ফুটেজের মধ্যে কোন কোন জিনিস দেখেছো, আর বান্দা অন্তরের মধ্যে কোন কোন জিনিস লালন করেছো, আল্লাহ বলেন তোমার কাছ থেকে তলব করা হবে। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। আপনাদের কাছে যদি মনে হয় যে গ্রামের হাবিবুর রহমান এই এলাকার সম্মানিত ব্যক্তি, জামিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট হয়েছেন, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, তাহলে পরকাল সম্বন্ধে আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ায়, কিন্তু ঈমানওয়ালা যারা, তারা দুনিয়ার পিছনে দৌড়াইলেও যদিও সারা রাত বান্দা নাইট ডিউটি করে, ফজরের সময় বান্দা নামাজ না পড়ে ঘুমায় না, যদিও বান্দা সারা দিন রিক্সা চালায়, সিএনজি চালায়, বান্দা শ্রমিকের কাজ করে, কিন্তু মালিকের ঘর মসজিদ থাইকা যখন আযান দেওয়া হয় আল্লাহর বান্দা তার মালিককে ভুলে না। এমন বান্দা বান্দি জমানার সমাজে আছে না? না, এর তুমি মনে করতেছো তোমার বাবার টাকা আছে, তোমার ভাই দুইটা তিনটা বাহিরে থাকে, তোমার জন্য দামি মোবাইলটা গিফট করেছে, আর তুমি ওয়াইফাই লাইন দিয়ে মনে যা চাই তাই করতেছো। এর যুবক বন্ধু, তোমার মতন বহু যুবক কিন্তু ঘুমের ঘরে আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। এমন ঘটনা ফেসবুকে পত্রিকার পাতার মধ্যে নিউজ হয় কি হয় না? এর সয়দাবাদের যুবক, আমিও তো তোমার মতন একটা যুবক সন্তান, তোমাদেরকে বন্ধু বলতে চাই। আজকে তো তোমাদের নিজেদের পকেটের টাকা খরচ করেছো, উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছো,
আজকের দিনে নামাজ পড়লে হবে না, আজকের দিনের জন্য শুধুমাত্র টুপি মাথায় দিলে হবে না, আজকের দিনের জন্য শুধুমাত্র পাঞ্জাবি গায়ে দিলে হবে না, যদি টুপি মাথায় দিতে হয় মৃত্যুর আগ পর্যন্ত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? মুনাফিক আছে সমাজে। কি মুনাফিক আলামত কি জানেন? মুখে বলে একটা, তার অন্তরে লালন করে আরেকটা। এই মুনাফিক চেনা যায় নির্বাচনের সময়। কোন সময়? আমার কথা বুঝুন তো, জোরে বলেন কোন সময়? নির্বাচনের সময় দেখা গেল 70 মেম্বারের প্রার্থী হয়েছে, মাথার মধ্যে টুপি লাগাইছে, দামি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ থেকে শুরু করে ওয়াজ মাহফিল আয়েশা মুসলমানদেরকে সালাম দেয় আর ভোট চায়। আর যখন নির্বাচিত হয়ে যায় মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? একদিন টুপি মাথায় দিয়া এক সপ্তাহের জন্য ভোট ছায়া তুমি চেয়ারম্যান হয়ে গেল, মনে করতেছে মাশাআল্লাহ কি বিজয়ী না হয়ে গেছো। মরার পরে দেখো পিটা কত প্রকার ও কি কি। আস্তে কইলে হইব? আস্তে কইলে কি ফেরেশতা পিটা আস্তে দিব না জোরে দিব? আল্লাহু আকবার, চিল্লায়া বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই শয়তান গুলারে, মুনাফিক গুলারে শায়েস্তা করার জন্য কঠিন মিজাজের শক্তিশালী ফেরেশতা আল্লাহ নিয়োজিত রাখছে। সুবহানাল্লাহ বলেন। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে কি? মুরব্বীরা বললেন না, এটা বলতে বলতে তো বুড়া হয়ে গেছেন, এখন আর আল্লাহু আকবার বললে সওয়াব হতো না। কি কোন? ওই দিন ফেসবুকে দেখলাম 70 থেকে 75 বয়সের মুরব্বীরা এরাও জিগারে মোমবাতি ফুটবল কয়েকে। এদের মধ্যে নির্বাচনের আনন্দ আছে, তোমার মধ্যে কি আল্লাহর ডাকার আনন্দ এখনো তৈরি হয় নাই? আর কবে মরার পরে তো ডাকার কোনো সুযোগই নাই। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে সকলে বলেন আল্লাহু আকবার। লজ্জা লাগে করে, মনে হয় যে জীবনের প্রথম আইছে মাহফিল, আমি কি সুবহানাল্লাহ কম? সুবহানাল্লাহ কইলে কি আমার সওয়াব হইব? কপাল পোড়ার দল শাস্ত্রলে বসে বসে এক হাতে বিড়ি টানে আর এক হাতে চা টানে, আবার ব্যাটারি বের করে ডিপজলের ছবিও দেখে গিয়া। এই কথা কোন ঠিক কি না? আব্বার আপনারা বুঝি মরতেন না? ও আব্বার আপনারা বুঝি মরতেন না? বিড়িটা রাখ করে এত সঙ্গী বানাইছেন যে 24টা ঘন্টা বিড়ির ফুটলাটা ভগটা রেখে রেখে ঘুরে। আছে না নাই? আল্লাহ হিদায়াত দান করুন, সকলে বলে আমিন। মুহাব্বতের সাথে আবারো বলে আমিন। আব্বা জানরা পকেটের মধ্যে এখন বিড়ি রাখার সময় না, পকেটে তাসবিহ আর মেসওয়াক রাখেন, লাভ হবে। কথা বলেন ঠিক কি না? যেই দিন আপনার জন্য মালাকুল মউত চলে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা তোমার জন্য নির্দিষ্ট সময় মৃত্যু নির্দিষ্ট করা, একটা সেকেন্ড আগে তোমাকে মৃত্যু ধাওয়া করবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তোমার সময় মতে তোমাকে পাকড়াও করার জন্য আসবে। কোথায় যাবি রে ওসমান? চতুর্দিকে আমার মালিকের আসমান। কথা বলেন ঠিক কি না? মরণ থেকে কি চাইলে বাঁচা যাবে? এই করোনার মাঝে টাকাওয়ালারা চাইছে যে আইসিইউর মধ্যে থাকা অক্সিজেন কিছু বিশুদ্ধ নিয়ে আরো কয়েকদিন নিয়ে থাকা যায়। লাইফ সাপোর্টে গিয়ে মানুষ টাকা ব্যয় করে আর দুনিয়ার মধ্যে কিছুদিন নিয়ে থাকা যায়। কেউ কি আইসিইউর ভিতরে ঢুকিয়া, লাইফ সাপোর্টের ভিতরে ঢুকিয়া কে কি একদিন বাঁচতে পারছে বেশি দিন? তার হায়াত যতদিন গ্লাসের ভিতরে থাকুক আর রুমের ভিতরে থাকুক আর ফ্ল্যাটে থাকুক আর বাজারে থাকুক মসজিদে থাকুক, আল্লাহর আজরাইলের পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে?
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপরে যেতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর বান্দা যে কথাটা বলতেছিলাম, সময় থাকতে বান্দা পরকাল চিনো, পরকাল চিনো, আল্লাহর হুকুমগুলো পালন করো। এর বান্দা শুধুমাত্র মাহফিলের দিনে টুপি মাথায় দিলে হবে না, মাহফিলের দিনে শুধুমাত্র পাঞ্জাবি গায়ে দিলে হবে না, শুধুমাত্র নেককারদেরকে আয়োজন করে একদিনের জন্য তুমি পূর্ণ মুসলমান সাজবা তা নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীর আদর্শের মালাটা গলায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র উলামায়ে কেরামদেরকে সালাম দিলে হবে না, মুসাফা করলে হবে না। জন্মদাতা মা, জন্মদাতা পিতার সাথে ভালো আচরণ করে না, এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? এরা যুবক ভাই, অনুরোধ করব, মা বাবার দোয়া নাও, মা বাবার বদদুয়া নিও না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এই আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সময় আমার খুবই কম। আয়াতের সার মর্ম বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। নবীর কাছে কিছু সাহাবী, গ্রাম্য সাধারণ সাহাবী কালেমা পড়ে মুসলমান হলো। রাহমাতাল লিল আলামিন নবীর কাছে কালেমা পড়ার পর সাহাবায়ে কারাম জিজ্ঞেস করতেছে, ও পয়গম্বর, আমরা যে রবের উপর কালেমা পড়ে মুসলমান হইলাম, আমাদের রব আল্লাহ কি আমাদের কাছে আছেন নাকি দূরে আছেন? আল্লাহর নবী বলেন, কেন তোমরা এই প্রশ্ন করলে? কি জানতে চাও? প্রশ্নের জানা উদ্দেশ্য কি? সাধারণ সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ আমাদের কাছে হয় তাহলে আমরা আস্তে আস্তে আমাদের রব আল্লাহকে ডাকবো, আর যদি আমাদের রব আমাদের কাছ থেকে দূরে হয় তাহলে আমাদের রব আল্লাহকে জোরে জোরে ডাকবো। কোন সুবহানাল্লাহ। আপনারা সকলে বলেন, আমার আল্লাহ আমাদের কাছে নাকি দূরে? আল্লাহ কত কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আর একটা আস্তে কোন আল্লাহু আকবার। আর একটা জোরে সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বান্দার গারের শাহী রগ যতটুকু নিকটে, আল্লাহ তার মুমিন বান্দাদের তত নিকটে। কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, হে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, আর আপনার কাছে যখন আমার বান্দার আমি রব সম্বন্ধে জানতে চাই, আপনি বলবেন, বস্তুত আমি আল্লাহ রয়েছি সন্নিকটে। কোন সুবহানাল্লাহ। যারা আমার কাছে প্রার্থনা করে তাদের প্রার্থনাগুলো কবুল করেনি। যখন আমার কাছে প্রার্থনা করে, এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, কাজে আমার হুকুম পালন করা, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করা তাদের উপর একান্ত কর্তব্য।
যেন তারা সঠিক পথে আসতে পারে। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান না বুঝার কারণে কেউ গিয়া মাজারের কাছে চায়, কেউ গিয়া ভণ্ড পীরের কাছে চায়, কেউ গিয়া ল্যাংটার দরবারে গিয়া চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সন্তানের প্রয়োজন, আমাদের সুখের প্রয়োজন, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তির আগুন। এ বন্ধু, তোমার চাকরির প্রয়োজন, তোমার ব্যবসার মধ্যে তারাকির প্রয়োজন। এ বান্দা, তোমার পাসপোর্ট জমা দিয়েছো, তোমার ভিসার প্রয়োজন। লেখাপড়ায় রেজাল্ট ভালো হওয়ার বড় প্রয়োজন। যাবতীয় যত চাহিদা আছে সবগুলা পুরা করার মালিক কে? মহাব্বতের সাথে বলেন না তিনি কে? দুনিয়ার সবাই মুখাপেক্ষী আল্লাহর দিকে, কিন্তু আমার আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন প্রশংসিত, তিনি হলেন ধনী। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এরা সায়েদাবাদের যুবক বৃদ্ধ মহিলা ভালো করে শোনো, সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চাও, চাকরির প্রয়োজন আল্লাহর কাছে চাও, জীবনের ভাগ্যের পরিবর্তন করানোর দরকার আল্লাহর কাছে চাও। এরে বান্দা, আল্লাহর কাছে চেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের মধ্যে পড়ে গেল। মালিককে ডাক দিয়েছে, আল্লাহ বলে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে ইব্রাহিমকে বাঁচাইতে ভুলে নাই। কথা বলেন ঠিক কি না? এরা নবীর উম্মতের দল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইদের ষড়যন্ত্রের জালের মধ্যে পড়িয়া কূপের মধ্যে যখন নিক্ষিপ্ত হয়ে যায়, ইউসুফ পয়গম্বর সাহায্য চেয়েছেন কার কাছে? আর যারা বলেন না কার কাছে? ইউসুফ পয়গম্বরকে বাঁচিয়েছেন কে? আর যারা বলেন ওই আল্লাহ এখন আছে না নাই? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির নিচে পড়ে গেল, দুনিয়ার অক্সিজেন বন্ধ হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস আর চলে না। মাছ পয়গম্বর ইউনূসকে খেয়ে ফেলল, ওই ছোট মাছকে আরেকটা মাছ খেয়ে ফেলল। মুফাসসিরিনে কেরাম বলেন তিনটা অন্ধকারের ভিতরে ইউনূস পয়গম্বর তার মালিককে বলে নাই, মালিককে যেই মাত্র ডাক দিয়েছে, তারা আল্লাহ ইউনূস পয়গম্বরকে বলে নাই, ইউনূস পয়গম্বরকে বাঁচিয়ে দিলেন কে? ওই আল্লাহ কি এখন আছেন? সবাই বলেন না, ওই আল্লাহ কি এখন আছেন? আল্লাহ আছেন, কিন্তু তার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ, চিল্লায় বলো না নাউজুবিল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার জন্য হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কি না? যুবক, না বুঝার কারণে দুনিয়াওয়ালাদের পিছনে দৌড়াও, দুনিয়াওয়ালাদের চামচামি না করে, দুনিয়াওয়ালাদের সুনামে না গিয়ে আল্লাহর নবীর সুন্নতের আদর্শ মালাটা গলায় দাও, মাথায় টুপি দাও না, দিয়ে দেখো কত শান্তি। দাড়ি রাখতে মনে চায় না, রেখে দেখো কত শান্তি। তাহাজ্জুদ পড়তে মনে চায় না, সাজদা দিয়ে দেখো শাস্ত্রের তাহাজ্জুদের মজা কত। কথা বলেন ঠিক কি না? মা, আপনাদেরকে বলবো হুজুরের কাছে পানি পড়ার আনার জন্য যাওয়া লাগবে না, তাবিজের জন্য দৌড়ানো লাগবে না। কষ্ট করে মা শেষ রাতে 2 রাকাত নামাজ আমার মালিকের সামনে দাঁড়িয়ে পড়বেন আর আল্লাহর কাছে কান্না করে বলবেন, আল্লাহ সন্তান তো গর্ভ দিবেন তো নেককার, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে মা যদি চায়, আল্লাহ দুনিয়ার মধ্যে 22 প্রস্তাবের মতন উনি সন্তান দান করবে। কথা বলেন ঠিক কি না? মা চাইবে কোন সময়? আমাদের মারা তো এখন স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত, আর এখন স্টার জলসা জি বাংলা দুর্বল হয়ে গেছে এমবিএড সেটের কাছে। কথা বলেন ঠিক কি না? ভাই সাহেব বাহির থেকে এমবি ফাড়ায় দেয় 1 মাসের লেগা, এবিডি কথা কয় আর সারাটা রাত মনে যাচ্ছে তাই দেখে। মা কথা কোন ঠিক নেই। ব্যাগ একটা লয়া মাশাআল্লাহ মন কষার বাজাতে কোন চাই একবার কসবা জায়গা
কথা কোন ঠিক নেই? অটো রিজার্ভ লয়ালা, অটোটা রিজার্ভ লয়ালা, অথচ বেড়াটা বাহিরে মুনি দে। কথা বলো ঠিক কি না? বাইর থাকতে তোমার শরীরের সাথে তেল মাখতা, বিদেশ গিয়ে তোমার এখন কি না লোশন দে, সৌদি আরবের লোশন, আগে গন্ধ করতে এখন গ্রান করে। কথা কোন ঠিক নেই? আর এবারও আগে আকিস বিড়ি টানতো, সৌদির চাই বেঞ্চন টানো। জমানাটা পরিবর্তন হয়েছে না? ওরে বাবা রে বাবা, আগে যাই টাকনোর উপরে গুস্তুন দিতে আডু ফুটুতে ওটাই কাম করতো, এখন টাকনোর নিচে প্যান্ট পরে এবার টাইও লাগা। এই কথা বলো ঠিক কিনা, জোরে বলো। হাই সোনা, হাই সোনা, এগুলা দুঃখের কথা, বোঝার কথা। টাকনোর নিচে প্যান্ট পরা যাবে না। সময় ভালো থাকুক আর খারাপ থাকুক, শুকর আদায় করতে হবে কার? যে বলো না কার? সাহাবে কেরাম কত কষ্ট করছে জানো? নবীর সাহাবীরা কত কষ্ট করছে জানো? নবীর সাহাবীর বিবিরা, সাহাবে কেরামদের বিবিরা কত কষ্ট করছে জানো? ইতিহাস তালাশ করে দেখো, লম্বা সময়ের দরকার, আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। যুবক, তোমাকে একটা মেসেজ দিতে চাই, সেই মেসেজটা হলো আজকের মাহফিল থেকে একটা ছোট্ট সবক। এটা ছোট্ট সবক বললে অসুবিধা হবে না। যেটা হলো আজকের মাহফিলের ছোট্ট একটি কথা হলো, গুনার কাজ যত ছোটই হোক করব না, নেকের কাজ যত ছোটই হোক ছাড়ব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরে রাজি আছেন ইনশাআল্লাহ? গুনার কাজটা যত ছোটই হোক করব না, নেকের কাজ যত ছোটই হোক ছাড়ব না। মুসলমান, আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনার জন্য মাফ চাইলে আল্লাহ গুনাহ মাফ করে কি করে না? আর আল্লাহর কাছে ক্ষমার দরজা খোলা আছে না নাই? আরে যারা বলেন না, আছে না নাই? বান্দা একবার দুইটা ফোঁটা চোখের পানি ফেলে কান্দো। আমি আজকে জুমার দিন আমার মসজিদে ঢাকা গাজীপুরে বলছি, যুবক তুমি তো কান্না করো ওই সময় যখন প্রেমে শেখা খাও। যুবকরা কান্দে কখন? যখন প্রেমে শেখ খায়। বউ মরলে, অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইলে, আর কি কান্দার সময় পাও না যুবক? তোমার কি চোখে দুইটা ফোঁটা পানি আল্লাহর জাহান্নামের ভয়ে বাহির হয় না? দুইটা রাকাত নামাজ পড়ে যুবক কেঁদে একবার দেখো, জীবনের চাকা আল্লাহ পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কি না? যুবক, কষ্ট পেয়ে রাতের বেলা বালিশ ভিজাতে হবে না। বালিশটা না ভিজা ফুলটে মুস্তাটা ভিজায়া দাও, কান্না করে। দুনিয়ার মানুষ তোমার চোখের পানির সাথে বেঈমানি করতে পারে, আল্লাহর রহমতের দয়া তোমার সাথে বেঈমানি করবে না। কথা বলেন ঠিক কি না? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে কান্না করব, রাজি আছেন ইনশাআল্লাহ? খালি হাতে আসিয়াছি মাওলা দরবার তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন বলে আমিন। আর জোরে বলেন আমিন। আজকের সম্মেলন কবুল করুন, আজকের সম্মেলন আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আর জোরে মহাব্বতের সাথে বলেন আমিন। ভাই, সম্মেলনে আসছি, উলামায়ে কেরামরা বয়ান করবে। আপনারা যদি মন করা মতে খালি ব্যস্ততা দেখান, তাবারক রেডি করতে হইব, হুজুরের স্লোগান দিয়ে স্টেজে আনতে হইব, বয়ানটা শুনবো কে, আমলটা করবো কে? আগে নিজের নষ্ট ঠিক করেন, আগে নিজে ভালো হন, তারপরে সমাজ ভালো করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো। বুজুর্গানেরা বলেন যে মাহফিল শুননা যদি ভালো হইতো, মানুষ যদি নামাজ পড়তো, তাহলে একটা মাইকলাও বেনামাজি থাকতো না। কথা কোন ঠিক নেই? এই মাইকলা আজকে এখনো মাইক বাজাইতেছে, কালকা দেখবেন মমতাজার গানের মধ্যে ডিজে লাগাই দিয়েছে। মুসলমান, নিজের নফসকে চিন্তা করো, কোথায় আছি আর কোথায় যাবো। প্রিয় ভাইয়ারা আমার, ভালো করে শুনেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা গুছিয়ে নিচ্ছি। পয়গম্বর আরবি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বৃদ্ধ সাহাবী, সাধারণ সাহাবী, গান গাইতো। মুসলমান সকলে বলো, গান গাওয়া হালাল না হারাম? মুসলমানের সমাজে, ইসলাম ধর্ম যদি তুমি মানো, গান গাওয়া হালাল না হারাম?
রহমাতাল লিল আলামিন নবী নাই, মসজিদে নববীর মধ্যে বসে রাষ্ট্র পরিচালনা করেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর।